হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস নিয়ে। ঠিক আছে, বা হরপ্পাবাসীরা কি ধরনের ধর্মীয় চর্চা করতো বা কাদের উপাসনা করতো তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বলা যায় যে হরপ্পা সভ্যতা থেকে কিন্তু কোনো যে লিখিত উপাদান পাওয়া গেছে তার কিন্তু পঠোদ্ধার করা যায়নি। ঠিক আছে, সুতরাং হরপ্পা সভ্যতার এই যে ধর্মীয় বিশ্বাস, এই ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কোনো লিখিত বিবরণ আমরা পাই না। ঠিক আছে, কেননা যদিও লিপিগুলি আবিষ্কৃত হয়েছে কিন্তু সেগুলির পঠোদ্ধার করা যায়নি, সুতরাং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে যে লিখিত বিবরণ আমরা পাবো তা কিন্তু লিখিত বিবরণ আমরা পেয়ে থাকি না। সুতরাং বলা যায় যে প্রাপ্ত নিদর্শনের উপর ভিত্তি করেই এই যে হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস তা কিন্তু পর্যালোচনা করা হয়েছে। যেমন বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে সরাসরি লিখিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে, কারণ এর লিপির পঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন মূর্তির শিলমোহর এবং সমাধি ক্ষেত্র বিশ্লেষণ করে এই সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে একটি ধারণা করা যায়। তো হরপ্পা সভ্যতা থেকে একাধিক লিপি আবিষ্কৃত হলেও সেই লিপিগুলির কিন্তু পঠোদ্ধার করা যায়নি। ঠিক আছে, যার ফলে হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আমরা যে লিখিত বিবরণ কিছু পেয়ে থাকবো তা কিন্তু আমরা পাই না। ঠিক আছে, সুতরাং প্রাপ্ত নিদর্শনের উপর ভিত্তি করে হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস সম্পর্কে প্রত্নতাত্ত্বিকগণ কি করেছেন বা ঐতিহাসিকগণ কি করেছেন ধারণা করেছেন। ঠিক আছে, যেমন প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে জানা যায় যে তারা কি করত, মাতৃ দেবীর পূজা করত। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে অসংখ্য পোড়া মাটির নারী মূর্তি পাওয়া গেছে, যার মধ্যে বেশিরভাগই মাতৃ দেবী রূপে চিহ্নিত। তো হরপ্পা সভ্যতা থেকে একাধিক মাতৃ মূর্তি কিন্তু আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, যা থেকে অনুমান করা হয় যে হরপ্পাবাসীরা মূলত মাতৃ দেবীর পূজা করত বলে ধারণা করা হয়। ঠিক আছে, তো এছাড়া বলা যায় যে এই মাতৃদেবীর উপাসনার ক্ষেত্রে আরো বলা যায় যে এই মূর্তিগুলি সম্ভবত উর্বরতা এবং প্রজন্মের প্রতীক। ঠিক আছে, দেবী হিসেবে পূজিত হতো, যিনি পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবী। তো একটি শিলমোহরে এক নগ্ন নারী মূর্তির গর্ভ থেকে চারা গাছ বের হতে দেখা যায়, যা উর্বরতার প্রতি হরপ্পাবাসীর গভীর বিশ্বাসকে ইঙ্গিত করে। তো হরপ্পায় কিন্তু একাধিক মাতৃ মূর্তি আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, তো একটি শিলমোহরের মধ্যে দেখা যায় যে একটি নগ্ন নারী মূর্তির গর্ভ থেকে চারা গাছ বের হতে। ঠিক আছে, তো একটি নগ্ন নারী মূর্তি আবিষ্কৃত হয়েছে একটি শিলমোহরে। তো এই শিলমোহরে কি দেখা যায় যে একটি নগ্ন নারী মূর্তির গর্ভ থেকে চারা গাছ বের হচ্ছে। ঠিক আছে, যা উর্বরতাকে ইঙ্গিত করে। ঠিক আছে, তো সুতরাং অনুমান করা হয় যে উর্বরতার দেবী হিসেবে বা উর্বরতার প্রতীক হিসেবে, উর্বরতা এবং প্রজন্মের প্রতীক হিসেবে হরপ্পাবাসীরা কিসের পূজা করতো, মাতৃ দেবীর পূজা করতো। ঠিক আছে, বা নারী মূর্তির পূজা করতো বলে জানা যায়। দ্বিতীয়তম হলো যে পুরুষ দেবতার পূজা বা আদি শিব বা পশুপতি শিবের পূজা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে মহেঞ্জোদারোয় প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ শিলমোহর, যেখানে 3 মুখ বিশিষ্ট একজন পুরুষ দেবতা যোগাসনে উপবিষ্ট আছেন। ঠিক আছে, তার 2 পাশে হাতি বা গন্ডার মোষ এবং পায়ের কাছে 2টি হরিণ দেখা যায়। ঠিক আছে, তো মহেঞ্জোদারোয় একটি শিলমোহর আবিষ্কৃত হয়েছে যেখানে দেখা যায় যে একজন পুরুষ, যার 3টি মুখ বিশিষ্ট। ঠিক আছে, একজন পুরুষ 3টি মুখ বিশিষ্ট যোগাসনে উপবিষ্ট এবং তার আশেপাশে বহু পশু রয়েছে, পশুর মধ্যে হাতি বা গন্ডার মোষ এবং 2টি হরিণ রয়েছে। ঠিক আছে, তো এই যে শিলমোহরটি আবিষ্কৃত হয়েছে, এই শিলমোহরকে ঠিক আছে ঐতিহাসিকরা বিশেষ করে জন মার্শাল
এই দেবতাকে বা এই দেবতাকে কি বলেছেন, আদি শিব বা পশুপতি বা পশুদের অধিপতি হিসেবে চিহ্নিত করেছেন। এটি ভারতের শিব পূজার সবচেয়ে প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়। তো মহেঞ্জোদারো থেকে যে সিংহটি আবিষ্কৃত হয়েছে, যেখানে দেখা যায় যে 3 মুখ বিশিষ্ট একজন পুরুষ দেবতা যোগাসনে উপবিষ্ট এবং তার আশেপাশে বহু পশু রয়েছে, ঠিক আছে। তো ঐতিহাসিক জন মার্শাল সহ আরো বিশেষ কিছু ঐতিহাসিকগণ এই যে দেবতা, পুরুষ দেবতা, এই পুরুষ দেবতার নামকরণ কি করেছেন, আদি শিব বা পশুপতি শিব, ঠিক আছে। তো তারা বলেন যে এই যে আদি শিব রয়েছে, এই আদি শিব হলো প্রকৃতপক্ষে শিবেরই একটি রূপ, ঠিক আছে, যা এবং বলা হয়েছে যে হরপ্পার সভ্যতার মানুষেরা শিবের উপাসনা করত, ঠিক আছে। তো এই যে আদি শিব, এই আদি শিব ভারতের প্রাচীনতম শিব পূজার এক নিদর্শন, ঠিক আছে। তো বলা যায় যে হরপ্পাবাসীরা মাতৃদেবীর উপাসনা করত এবং তার পাশাপাশি পুরুষ দেবতা হিসেবে তৎকালীন সময়ে যে আদি শিবের বা শিবের উপাসনা হতো তাও কিন্তু জানা যায়, ঠিক আছে। এছাড়া তারা প্রকৃতিরও পূজা অর্চনা করতো। যেমন বলা হয়েছে যে বিভিন্ন শিলমোহরে অশ্বত্থ গাছের প্রতিকৃতি পাওয়া যায়, অনুমান করা হয় এটি ছিল পবিত্র বৃক্ষ যা পূজিত হতো। তো বিভিন্ন শিলমোহরে কিন্তু অশ্বত্থ গাছ বা এর পাশাপাশি বলা যায় যে আরো বহু প্রাকৃতিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যা থেকে বোঝা যায় যে তারা প্রকৃতির পূজা অর্চনা করত, ঠিক আছে। সুতরাং বলা যায় যে হরপ্পাবাসীরা মাতৃদেবীর উপাসনা করত এবং তার পাশাপাশি আদি শিব বা পশুপতি শিবের উপাসনা করত এবং তারা কিন্তু প্রকৃতিরও উপাসনা করতো বা প্রকৃতিরও পূজা অর্চনা করতো, ঠিক আছে। তো এই গেল হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস নিয়ে আজকের আলোচনা। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে এবং তোমাদের যাদের মেজর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 রুপিস। এবং এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস এবং রেকর্ডেড ক্লাস, এছাড়া 100% কমন সাজেশন। তো তোমরা যারা ভাবছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে, তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।